কালকে গঞ্জে গেছিলাম, ওই পরিয়ালের লোকে দেখা হয়েছিল, তারে আসতে গেলাম, সে আসবে না কয়েছে। তোমার কথাও কলাম, বাবু লাগে আছিল তো, তাই বেশি কিছু করতে পারিনি। কি তুই তারে আবার আমার কথা কি কইছিস? না তেমন কিছু না, শুধু কলাম আমাদের কথা নাই বাদই দিলাম, এই তোমার জন্য তো সেই গ্রামে একটু আসতে পারে। সে আমার জন্য এই গ্রামে আসতে যাবি কে? হ্যাঁ, আমি তার কিডা লাগি? আর সেই বা আমার কিডা হয় যে তুই তারে একেবারে কাম কাজ ফেলাই রেখে এই গ্রামে চলে আসতে কইছিস? সে তোমার কি হয় সেটা জানি না দিদি, তাই তোমার কথা কলি পারে এই গ্রামের জানি তার গ্রামে একটা টান অনুভূত হয়। আমি সিডা দেখেছি দিদি। দিদি ওই গোবিন্দ কইছে। গোবিন্দ আবার কি কইছে? গোবিন্দ কইছে যে নদী যেমন সাগরের পারে ছুটে চলে, তোমার জন্য পড়ালে টান নদীতে শিরাম। ওরে বাবা, গোবিন্দ দেখে একদম কবি হয়ে গেছে। হ্যাঁ, গোবিন্দ তোরে কবে? গোবিন্দ কোনোদিন সাগর দেখেছে নাকি তুই দেখেছিস? দিদি আমি সাগর দেখিনি, কিন্তু নদী দেখেছি। সারাদিন খালি ছুটে চলে, আর নদীর ছুটে চলা যেখানে শেষ হয়েছে সিডাই হতিছে সাগর। ওই ভূপেন দাদা অনুমান করে সিডাই কইছে। তোরা সব হচ্ছিস এক একটা মহাপণ্ডিত, বুঝতে পারছিস? তুই একটা, তোদের ওই ভূপেন দা, মিন্টু, আর তোর ওই যে বন্ধু পৈরাল তেমন। শোন, তোকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা কত দেখি ভগবান দেখতে কিরম হয়, কোনে থাকে, তার হাত আছে কি পাও আছে, তোরা চোখ বন্ধ করে সিডাও কই দিবি? না না দিদি, সিডা কেউ করতে পারবি নি। আজ মানুষ দু চোখ বন্ধ করে কেমন করে ঘুমায়, সিডাই কেউ করতে পারলো না। তোর সাথে কথা বলাই দিদি।